লেভেল হচ্ছে বিআইপি। অ্যামাউন্ট, সেলস অ্যামাউন্ট দেখেন 2 মিলিয়নস, 2.1 মিলিয়নস ডলার, 2.1 মিলিয়নস ডলার অ্যাভারেজ। আপনার মানে দেখেন কি পরিমাণে সেলস হয়েছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। 2.1 মিলিয়ন ডলার এখানে ওরা সেল করেছে। এটা হচ্ছে যে একটা, আরো অনেকগুলা এদের কাছে স্টোর রয়েছে, আরো অনেকগুলা কাজ রয়েছে। তো এগুলোর মাধ্যমে ওরা কি করছে, আর্নিং করছে। আমি যে প্রোডাক্টগুলো দিয়েছি ওই প্রোডাক্টগুলোর মাধ্যমে ওরা আর্নিং করে। হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ আসগর হোসেন, সিনিয়র টেক টিচার থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে গত ক্লাসে আমরা প্রোডাক্ট রিসার্চের একটা টুলস নিয়ে আলোচনা করেছি, আর একটা টুলস নিয়ে আজকে আলোচনা করতে যাব। গত ক্লাসে আমরা যে টুলসটি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হলো যে ড্রপ পয়েন্ট। আজকে আমরা আরেকটি টুলস নিয়ে আলোচনা করব, সেটির নাম হলো ড্রপস্পাই। স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আপনাদেরকে ওই ড্রপস্পাইয়ের যে কাজগুলো, কীভাবে আপনি বাইরকে কাজ বুঝিয়ে দেবেন এবং কীভাবে প্রোডাক্ট রিচার্জ করবেন আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ স্ক্রিন শেয়ারের মাধ্যমে। চলুন কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করা যাক। প্রথমে আপনারা ড্রপস্পাই যে টুলসটি রয়েছে, আমি লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেটিতে ঢুকে যাবেন এবং এটিতে লগ ইন করে নেবেন আপনাদের মেল দিয়ে। আমার অলরেডি লগ ইন করা আছে, সেজন্য লগ ইন প্রোফাইলটি এসেছে। লগ ইন প্রোফাইলটি আসার পর আমরা ড্রপস্পাইতে যেরকমভাবে কাজ করেছিলাম, ড্রপ পয়েন্টে সেম টু সেম এখানে অপশন রয়েছে। এবং উপরে দেখতে পাবেন যে এখানে অ্যাডস, শপ, মাই হোল্ডার, অ্যাপ, একিউ, টিউটোরিয়াল, আপনি কিভাবে এই অ্যাপসটি ইউজ করবেন সবকিছু এখানে দেওয়া আছে। আমরা ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে ফিল্টার করে নিব। প্রথমে আপনারা যদি চান যে আপনার কোনো নিশ অনুযায়ী আপনি কিছু বাইর করতে, তাহলে টেক্সট সার্চ, আপনি বেবি কেয়ার, তারপরে ওমেন ফ্যাশন, কিচেন, হোম ইমপ্রুভমেন্ট, যে কোনো একটা নিচ দিয়ে এখানে সার্চ করতে পারেন। তারপরে পোস্ট ক্রিয়েশন ডেট, মানে এখানে আপনার কখন আপনি গত এক মাসের যদি আপনি ভিডিওগুলো চান, তাহলে এখান থেকে ভিডিও এখানে গত এক মাস ক্লিক করে আপনি সেটি পেয়ে যাবেন। মিডিয়া ট্যাবে ক্লিক করার পর আপনি কি ইমেজ চাচ্ছেন, ভিডিও চাচ্ছেন, বেশিরভাগ সময় ক্লায়েন্টরা ভিডিওই চাই, আমরা ভিডিওতে ক্লিক করব। তারপরে ফেজ নেমটা বেশি কাজ আসে না। সিন ডেট আপনি সিন ডেট এটা হচ্ছে যে আপনার মানে লাস্ট সিন কখন করছে। সিন ডেট মানে আপনি সিন কখন করছে, এই ব্যাপারটা এখানে সিন ডেট। তারপর ফার্স্ট সিন ডেট মানে প্রথম এই ভিডিওটা অথবা এই অ্যাডসটা অথবা এই প্রোডাক্টটা কখন সিন করছে, এটা একটা ডেট সিলেক্ট করতে পারেন। তার লাস্ট সিন ডেট মানে লাস্ট কত কাস্টমারে এইটা ভিডিওটা দেখছে ওই ডেটটা এখানে সিলেক্ট করতে পারেন। কান্ট্রি সিলেক্ট করতে পারেন, কান্ট্রিতে অনেকগুলো দেশ থাকবে, ইউনাইটেড স্টেট থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড সবগুলো দেশ থাকবে। এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, ল্যাঙ্গুয়েজ বিশেষ করে ইংরেজি থাকে, এটা আমরা সিলেক্ট করতে হবে না। এখানে আবার আপনার মেল ফিমেলের একটা ব্যাপার আছে, যে মেলের প্রোডাক্টগুলো যদি আপনি চান তাহলে মেল ক্লিক করতে পারেন, আর ফিমেলের প্রোডাক্টগুলো চাইলে আপনার ফিমেল ক্লিক করতে পারেন। তারপর এইজের একটা অপশন রয়েছে। অনেক সময় ক্লায়েন্টরা এমন কিছু প্রোডাক্ট চায় যেগুলো বৃদ্ধদের ইউজেবল, অনেক সময় ক্লায়েন্টরা কিছু প্রোডাক্ট চায় যারা ইয়াং তাদের জন্য, অনেক সময় ক্লায়েন্টরা এমন কিছু প্রোডাক্ট চায় যেগুলো শিশুদের জন্য। তো এই অপশনটি তাদের জন্য। ডোমেন বিশেষ করে এটি প্রয়োজন হয় না। ই-কমার্স প্ল্যাটফর্মের ভিতরে অনেক কিছু থাকবে, অ্যামাজন থাকবে, ইবে থাকবে, শপিফাই থাকবে, আপনি শপিফাইতে ক্লিক করবেন। তারপর সিএটি জিনিসটা হচ্ছে যে সিটিএ জিনিসটা হচ্ছে যে শপ নাও, বাই নাও, তারপরে এগুলা স্বপ্ন বায়না এগুলো করার পরে আপনার এগুলো করবেন। আপনার এখানে কোন অপশন ক্লিক করার প্রয়োজন নেই, কারণ আপনি যে কোনো অপশন নেই হলে আপনার জন্য হবে। তারপর এখানে অনেকগুলো এবার রিঅ্যাকশন রিঅ্যাকশনে কি রয়েছে, লাইকস, শেয়ার, কমেন্ট, লাভ, হাহা, অ্যাংরি, সরি, আও। এগুলো হচ্ছে যে আপনার ফেসবুকের যেই অপশনগুলো রয়েছে সেখানে এগুলো উল্লেখ করা হয়েছে। তা আপনি এখানে আপনার বায়ার রিকোয়ারমেন্ট দিতে পারেন যে আমার এমন কিছু প্রোডাক্ট দরকার যে প্রোডাক্টগুলোতে 1000 লাইক রয়েছে, যে প্রোডাক্টগুলো এতটা কমেন্ট রয়েছে, যে প্রোডাক্টগুলো এতজন শেয়ার করেছেন, এরকম একটা আপনাকে রিকোয়ারমেন্ট দিবে। সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখানে ফিল্টার করে নেবেন। ফিল্টার করার নিয়ম হচ্ছে আপনি এটিকে এরকম ধরে মাউস দিয়ে ধরে রাইট ক্লিক করে একটু টান মারবেন, এদিকে চলে যাবে। আমি 1000 ক্লিক করলাম, 1000 থেকে এখানে লিমিটেশন রয়েছে 1 লাখ পর্যন্ত, 1 লাখ প্লাস পর্যন্ত আর কি। তারপর এখানে আমি যদি কমেন্টস 1000, আবার এখানে কমেন্টস 1000 করে দিই এবং শেয়ার করে দিই ধরেন 150। তারপর এখানে সার্চ করব, সার্চে ক্লিক করবেন, এটা একটা ফিল্টারে হয়ে যাবে।
ফিল্টার করার পরে আপনার এখানে প্রোডাক্টগুলো চলে আসবে। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে এক্সেল ফাইল একটা গত ক্লাসের এক্সেল ফাইলটাতে নিই। গত ক্লাসে এক্সেল ফাইলে আমরা কি কি করেছিলাম আমরা একটু দেখে নিই। একটু দাঁড়ান, গত ক্লাসের এক্সেল ফাইলটা আমরা একটু ওপেন করি। আমরা এক্সেলে চলে যাব। এক্সেলে যাওয়ার পর আমাদেরকে গত অ্যাক্টিভিটি যেই এক্সেল ফাইলগুলো আছে ওগুলো এখানে দেখাবে। দেখি, আমি করেছিলাম রকেটা, না এটাতে করেছিলাম, না এটাতে না, আচ্ছা আমি করেছিলাম বিফোর এটাতে। তো বিফোরে আমরা গত ক্লাসের মাধ্যমে ড্রপ পয়েন্টের মাধ্যমে এই রিচার্জটা করেছিলাম। আজকে আমরা ড্রপিস্পাই এর মাধ্যমে একটা রিচার্জ করে আপনাদেরকে দেখা দেবো সেম টু সেম একটা ফাইলে। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি কি কি অপশন নিয়েছি আমরা। প্রোডাক্ট লিংক, কম্পিটিটর লিংক, প্রোডাক্ট কস্ট, সেলিং প্রাইস, প্রফিট, গুগল ট্রেন্ড এন্ড অ্যাপ বিলিং। প্রথমে আমরা ড্রপিস্পাইতে চলে আসবো। ড্রপিস্পাইতে আসার পর প্রোডাক্ট দেখবো আমরা কোনটি প্রোডাক্ট এখানে, কারণ ফেসবুকে শুধু প্রোডাক্টের অ্যাড ক্যাম্পেইন করা হয় না, এখানে সার্ভিস বলেন অনেক কিছুর অ্যাড ক্যাম্পেইন করা হয়। যাই হোক, আমরা প্রথমে আমরা এখানে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে দেখব প্রোডাক্টের ইমেজ দেখার পর আমরা এই যে এফবি লোগো যেটা রয়েছে এটাতে ক্লিক করব। এফবি লোগোতে ক্লিক করার পরে এখানে আমরা প্রোডাক্টের সরাসরি প্রোডাক্ট অ্যাডে আমাদেরকে নিয়ে আসবে, যেখানে অ্যাড রয়েছে। দেন আমাদের এখানে অ্যাডটা চলে আসবে, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমরা এখানে দেখবো শপ নাও, বাই নাও, লার্ন মোর, তারপরে এরকম করে কিছু লেখা থাকবে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে কম্পিটিটর সাইটে, মানে এটা হচ্ছে যে যেখানে ওরা সেল করতেছে ওখানে আমাদেরকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আমরা এখানে প্রোডাক্টের টাইটেলটা পেয়ে যাব। এখানে মিনি এই পিয়ানোটা আমরা কপি করলাম। কপি করার পরে প্রোডাক্ট নেমে এটা পেস্ট করব। করার পরে প্রোডাক্ট টাইটেল এটা পাবো। প্রোডাক্ট লিঙ্কটা কোথেকে পাবো? প্রোডাক্ট লিঙ্কটা পাবো যে আপনার আলি এক্সপ্রেস থেকে। আলি এক্সপ্রেসে আমরা কি করব, প্রোডাক্টের টাইটেলটা দিয়ে আমরা আলি এক্সপ্রেসে সার্চ দিব। প্রোডাক্টের টাইটেলটা দিয়ে আমরা আলি এক্সপ্রেসে সার্চ দিব। আলি এক্সপ্রেসে সার্চ দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এটা অটোমেটিকলি ওরা সার্চ করে বাইর করবে। দেখুন এখানে সেম টু সেম আমরা মিলাইতে হবে এই পিয়ানোটা। আমরা অর্ডারসে ক্লিক করব। অর্ডারসে ক্লিক করলে মানে সবচাইতে বেশি অর্ডারস যে প্রোডাক্টটি পেয়েছে ওটি সামনের দিকে চলে আসবে। তো এখানে অর্ডারসে ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর ভালো ভালো প্রোডাক্টগুলো সামনের দিকে ওরা দিয়ে দিবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই পিয়ানোটা এটার সাথে মিলে। আমরা এটাতে ক্লিক করব। এটাতে রেটিং খুবই ভালো রয়েছে, 5 স্টার রেটিং, 126টা প্রোডাক্ট সেল হয়েছে। আমরা এটা নিতে পারি। এটা হচ্ছে প্রোডাক্ট লিংক। প্রোডাক্ট লিংকটা কপি করার পরে আমরা এখানে পেস্ট করব প্রোডাক্ট লিংকে। এবার কম্পিটিটর লিংক হচ্ছে যে লিংকটা আমরা ফেসবুকে ক্লিক করার পর, স্বপ্নতে ক্লিক করার পর পেয়েছি, এটা কপি করলাম। কপি করার পরে আমরা এখানে পেস্ট করব। প্রোডাক্ট কস্ট হচ্ছে আলি এক্সপ্রেসের যে কস্ট, ওই কস্টটা। কারণ আমরা দেখতেছি যে আমরা ক্যালকুলেটরটা নিলাম। প্রোডাক্টের প্রাইস হচ্ছে 4.13 সেন্ট প্লাস 4.74 সেন্ট, টোটাল $8.87। $8.87, $8.87। এবার আমরা দেখবো সেলিং প্রাইস। সেলিং প্রাইস হচ্ছে যে আপনার এখানে এই যে এই প্রাইসটা হচ্ছে সেলিং প্রাইস, এই প্রাইসটা এখানে 22.98 45, এই দুটোটার মাঝখানে ধরবো $25। $25 সেলিং প্রাইস। প্রফিট হবে যে এটা -25, তাহলে হবে যে 16.13। 16.13 হচ্ছে যে 16.13 হচ্ছে যে ওদের প্রফিট। এবার গুগল ট্রেন্ডটা দেখবো আমরা। মিনি পিয়ানো দিয়ে গুগল ট্রেন্ডটা চেক করব। গুগল ট্রেন্ডের লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডেসক্রিপশন বক্স থেকে আপনারা গুগল ট্রেন্ডের লিঙ্কটা ওখান থেকে ঢুকতে পারবেন। আপনি ওই কিওয়ার্ডটা দিয়ে এখানে সার্চ দিবেন। আমি প্রোডাক্টের টাইটেলটা কপি করলাম। কপি করে একটা কিওয়ার্ড বের করি আমি এখান থেকে।
মিনি পিয়ানো, মিনি পিয়ানো দিয়ে আমি সার্চ দিলাম। মিনি পিয়ানো দিয়ে সার্চ দেওয়ার পর ওরা আমাকে একটা গ্রাফস দেখাবে যে এখানে এই কিওয়ার্ডটা দিয়ে এত পরিমাণে মানুষ সার্চ করছে ইউনাইটেড স্টেটস থেকে। বিশেষ করে আমি এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে রাখার কারণে এখানে ইউনাইটেড স্টেটের ইয়াটা দেখাবে আপনার কি বলে এই স্ট্যাটিস্টিক্সটা দেখাবে। দেখেন খুবই ভালো, কখনোই নিচের দিকে নামে নেই। আমরা এটা কপি করব, এটা কপি করলাম, লিঙ্কটা কপি করে আমরা এখানে পেস্ট করব। এফবি লিঙ্ক কোনটা? এফবিতে যাওয়ার পরে এখানে এই যে উপরে যে এই তিন দাগ রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কপি লিঙ্ক করবেন, কপি লিঙ্ক করার পর এখানে পেস্ট করবেন এইভাবে। এবার আসুন, আমার এই রিসার্চের মাধ্যমে একটা ক্লায়েন্ট $2 মিলিয়ন ইনকাম করেছে গত 1 বছরে। এই প্রুভমেন্টটা আমি আপনাদেরকে দেখাই। আমরা এখানে চলে গেলাম, এই স্টোরটা অ্যাডমিন অ্যাক্সেস আমার কাছে রয়েছে, সেজন্য আমি এই স্টোরটাতে চলে গেলাম। এই স্টোরটাতে চলে যাওয়ার পর আমি আপনাদেরকে এর প্রফিটটা দেখাই। দেন আপনারা বুঝতে পারবেন যে কত পরিমাণে প্রফিট ওরা অর্জন করতেছে এই এই টুলসটার হেল্প নিয়ে। এই টুলসটার অ্যাক্সেস ওরা আমাকে দিয়েছে, দেওয়ার পরে ওখান থেকে আমি ওদেরকে প্রোডাক্ট রিচার্জ করে দিয়েছি। প্রোডাক্ট রিচার্জ করার পরে গত 1 বছর যাবত আমি ওদের সাথে কাজ করেছি। গত 1 বছর যাবত ওরা প্রোডাক্ট ওগুলো কাজ করার মাধ্যমে ওরা $2 মিলিয়ন প্লাস ইনকাম করেছে। আমরা এখানে চলে যাই, আমরা এখানে ঢুকে গেলাম। একটু সময় নিচ্ছে, লোডিং নিচ্ছে, এই যে চলে আসলাম। আমরা চলে আসার পর দেখেন এখানে এই যে এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেখাবে। লেভেল হচ্ছে ভিআইপি, অ্যামাউন্ট সেলস অ্যামাউন্ট দেখেন 2.1 মিলিয়ন ডলার, $2.1 মিলিয়ন। অ্যাভারেজ আপনার মানে দেখেন কি পরিমাণে সেলস হয়েছে আপনারা এখান থেকে দেখতে পারেন। $2.1 মিলিয়ন এখানে ওরা সেল করেছে। এটা হচ্ছে যে একটা, আরো অনেকগুলা এদের কাছে স্টোর রয়েছে, আরো অনেকগুলা কাজ রয়েছে। তো এগুলোর মাধ্যমে ওরা কি করছে, আর্নিং করছে। আমি যে প্রোডাক্টগুলো দিয়েছি ওই প্রোডাক্টগুলোর মাধ্যমে ওরা আর্নিং করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা পড়ে দেখি। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা রিকমেন্ডেড করতে পারেন যে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পরবর্তী ভিডিওর জন্য আমরা আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।